আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি দোকানের মতো পারফেক্ট বুন্দিয়া। শুধুমাত্র বেসন দিয়েই আপনি ঘরেই এই পারফেক্ট বুন্দা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি একটা বাটি মেপে এক বাটি বেসন নিয়েছি। যে বাটি মেপে বেসন নিয়েছি ওই বাটি দিয়েই আমি 4 ভাগে 3 ভাগ পানি নিয়ে নিব। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি বুন্দার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি করব। এর থেকে বেশি পানি ব্যবহার করা যাবে না। বেশি পানি ব্যবহার করলে বুন্দা তেলে ছাড়া মাত্র চ্যাপ্টা হয়ে যাবে, শেপ ভালো আসবে না। সাধারণত বুন্দিয়ার ব্যাটারটা ঘনই হয়ে থাকে। এখন এই ব্যাটারটা আমি 5 মিনিট ধরে ফেটে নিব। 5 মিনিট ধরে ফেটে নেওয়ার পর দেখেন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে। উপর থেকে ছেড়ে দিলে মিশে যাচ্ছে না, কিছুক্ষণ পর মিশে যাচ্ছে। এই অবস্থায় বুঝতে হবে বুন্দা বানানোর জন্য ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটার থেকে আমি কিছুটা ব্যাটার আলাদা করে নেব। আলাদা করা হয়ে গেলে আমি এই ব্যাটারের মধ্যে অল্প একটু খাওয়ার লাল রং মেশাবো দেখার সৌন্দর্যের জন্য। সাইডে রেখে দিব। বাকি ব্যাটারে আমি জর্দার রং মেশাবো। মেশানো হয়ে গেছে। ব্যাটারটা আমার বুন্দা বানানোর জন্য একদম তৈরি। এখন চুলার উপর আগে থেকে কড়া গরম করে নিয়েছি। এখন গরম করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি বুন্দা তৈরি করে নেব। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের 5-6 ইঞ্চি উপরে ছাঁকনিটা রাখতে হবে। এখন এই ছাঁকনির মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব। মাঝখানে ব্যাটারটা দিয়ে দিব, দেখবেন নিচে থেকেই বুন্দা গরম তেলে পরে উপরে ভেসে উঠছে। ছাঁকনিটা কোনোভাবে নাড়াচাড়া বা ঝাঁকানো যাবে না। আমি বারবার বলছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা এরকম গরম হবে যাতে বুন্দা পড়ার ব্যাটার দেওয়ার সাথে সাথে বুন্দা ফুলে উপরে ভেসে ওঠে। দেওয়া হয়ে গেলে এই বুন্দাটা আমি 50 থেকে 55 সেকেন্ড মতো ভেজে নিব। এর থেকে বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না। আর প্রতি ব্যাচ দেওয়ার সময় অবশ্যই ছাঁকনি ভালোভাবে ধুয়ে টিস্যু বা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এভাবে আমি বাকি সব বুন্দা ভেজে নিব। দেখেন কত সুন্দর বুন্দা ভাজা হয়ে গেল। এখন শিরা দেওয়ার পালা। এখানে আমি যে বাটির মেপে বেসন নিয়েছিলাম ওই বাটির মেপে এক বাটি চিনি দিয়ে দিব। আর সে বাটি দিয়েই 4 ভাগের 3 ভাগ পানি দিয়ে দিব। দুটাই এলাচ দিয়ে দিব সুগন্ধের জন্য। চিনির শিরা নাড়ে চাড়ে অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে। এখন এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়ার কারণে চিনির শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পর দলা পেকে যাবে না। এই শিরাটা খুব বেশি জাল করে ঘন করা যাবে না। আমি আর মিনিট খানেক জাল করে চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়েছি। এখন এই গরম শিরার মধ্যে আগে থেকে ভেজে নেওয়া বুন্দা দিয়ে দিব। নাড়াচাড়া মিশিয়ে নিব। ঢাকনাতে ঢেকে দেবো 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টার মধ্যে বুন্দা রস খেয়ে রসে টইটুম্বুর হয়ে যাবে। 1 ঘন্টা পর দেখেন এই বুন্দার মধ্যে আর কোনো শিরা অবশিষ্ট নেই। একেবারে দোকানের মতো পারফেক্ট বুন্দি আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র বেসন দিয়ে।
দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।